কি করতেছো? আর সবে মাত্র ভাত খাইলাম, এই রাত সারা রাত পড়ে আছে, এখনই পাগলামো শুরু করে দিছো কেন? তোমার স্বামী কি একবারের বিলে আর সারা রাত পড়ে আছে? আরে আমি তো জানি, কিন্তু দেখো সবে মাত্র সন্ধ্যা, মাত্র 10টা বাজে, এখন 10টা থেকে ভোর 6টা পর্যন্ত সময় আছে। এই 10টার সময় একবার হবে, আবার রাত 12টায় একবার, রাত 3টায় একবার, সকালবেলা একবার হয়ে গোসল সেরে ফেলে। আচ্ছা, আমাদের বিয়ের বয়স দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, এখনো তোমার কি কমে নাই? আমার কমবে কি করে? তোমার যদি কম থাকতো কোনো কিছুতে, তাইলে আমার কম থাকতো। তোমার এত বেশি না, বুঝো না? বাবার কি হলো? মনে স্ট্রোক করছে। চলো তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দাও। বাবা, বাবা। স্যার, বেডে যে রোগী ছিল, ইঞ্জেকশন দিয়ে আসছি। রিসিপ্ট সেকশনে যেয়ে দেখি রোগী কয়দিন আসছে। আরে মরে যাবে, তার থেকে তো বেশি সিরিয়াস তুমি। এটা আপনি কি বলছেন? আরে হ্যাঁ, যেটা শুনেছো সেটাই বলেছি। সত্যি? সত্যি মানে একদম সত্যি। সারাদিন রুটি দেখতে দেখতে জানো একদম ক্লান্ত হয়ে গেছি। তো তোমাকে দেখা তো সময়ই পাই। বাবা রে, তোর মা খালি আমারে এমনি এমনি করে ডাকতেছে, আমি আর বাঁচবো না। আব্বা, আব্বা তুমি একটু শান্ত, তুমি একটু শান্ত আব্বা, একটু শান্ত। তোমার বৌমরে বাইরে সেলাইন আনতে পাঠাইছে আব্বা, বুঝছো? আর এদিকে ভিতরে রুগী রয়েছে ভাই, কত গুণা ভাই। আর একটু সময় লাগবে, দাঁড়ান। একটু ভিতরে যাও না তুমি। এর ভিতরে রোগী আছে তো। আরে রুগী আছে এতক্ষণ, পুরো 1 ঘন্টা ধরে। রুগী মারা গেলে তারপরে যাবে নাকি? বসেন, আর একটুক্ষণ বসেন, হয়ে গেছে। বাবা একটু শান্ত। আমাকে বাড়িতে নিয়ে চল বাবা, আমি মনে হয় বাঁচবো না। বাবা তুমি এরকম কথা করো না, ডাক্তারখানে যখন নিয়ে আসছি তোমার ডাক্তার দেখাইয়া তারপর নিয়ে যাবো। এখন একটা রুগী রয়েছে ভিতরে, সেটাও তো সিরিয়াস রুগী। তাছাড়া তোমার বৌমা সেলাইনটা নিয়ে আসলেই সেলাইন খেলে একটু ভালো লাগবে। বাবা রে, তোর মা খালি আমার আমার কাছে আসো, এইভাবে ডাকতেছে রে বাবা। এ ভাই একটু ভিতরে যাও না তুমি ভাই। এ ভাই একটু ভিতরে যাও না ভাই। আরে ভাই, ভিতরে তো রোগী রয়েছে, ইমার্জেন্সি, বোঝেন না কেন? ভাই আমি তোমাকে সাহায্য করছি, যাও ভাই, আমি তোমার পাও করছি ভাই। তোমার বাপ যদি এরকম হইতো তাহলে কি করতো ভাই? কও। এখানে তো আমার কিছু করে না, ভিতরে তো রোগী রয়েছে। ভাই ডাক্তারের কাছে একটু যাও না ভাই, নাহলে আমার যাওয়ার দাও, আমি যাই। না না ভাই, ভিতরে রোগী রয়েছে, যাতে আর একটুক্ষণ বসেন। আল্লাহ কি করবো আমি এখন, কোন জায়গায় নিয়ে যাবো? যাও ভাই, তোর পাও ধরছি না ভাই, ভিতরে রোগী রয়েছে, আপনি বসেন, আর একটুক্ষণ বসেন। তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, তো যা। রোগী রয়েছে, রোগী তাহলে আমার যাবার দেন, আর একটু না ভাই, বসেন আপনি, ভিতরে রোগী রয়েছে, বসেন। সত্যি কথা বলতে কি জানো, কি স্যার? আমার একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার দরকার, কিন্তু তোমাকে না এই নার্স হিসেবে দেখতে আমার ভালো লাগতেছে না। মানে? আমি চাচ্ছি কি তোমাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার বানিয়ে দেবো। সত্যি স্যার? আরে হ্যাঁ, সত্যি বলতেছি। সত্যি? সরি। আরে কোনো সমস্যা নেই, আর দাও না, ভালোই তো লাগতেছে। সত্যি স্যার, আপনার কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম। আর একটু কাছে আসুন। সত্যি স্যার, আজকে আপনি যে আমার প্রমোশনটা দিয়েছেন সেজন্য আমি ভীষণ খুশি। আমিও অনেক খুশি। তাই বুঝি? ভাই আমি তোমার পাও ধরছি, যাও ভাই, একটু যাও ভাই একটুক্ষণ বসেন, ভিতরে তো ইমার্জেন্সি, বোঝেন না কেন? ভাই, যাও না ভাই, একটু ইমার্জেন্সি বসেন ভাই, ভিতরে যাওয়া যাবে না। না ভিতরে যাওয়া যাবে না ভাই, না ভাই, যাওয়া যাবে না ভিতরে। একটু যাও ভাই, যাও না ভাই, ভিতরে যাও। আব্বা পাঠাইছি, আব্বা শান্ত আব্বা, পাঠাইছি আমি। স্যার, রোগী তো সিরিয়াস স্যার। এই রোগী সিরিয়াস, তুই কি করিস? অনেক সিরিয়াস স্যার। অনেক সিরিয়াস? আচ্ছা ঠিক আছে, তুই যা, গিয়ে ওদেরকে পানি টানি খাওয়া। স্যার,
সময়টাই নষ্ট করে দিল। এই ছেলেটাকে কেন আপনি এভাবে রেখেছেন? একটা ডিস্টার্ব কথা শুনতে মুহূর্তে ছিল, ওয়াও ছিল না সত্যি। আর আধা ঘন্টা লাগবে ভাই, বসেন না, বসতে বলছে আরো আধা ঘন্টা লাগবে। মগের মূল্যটা কি আধা ঘন্টা লাগবে? বসতে বলছে আধা ঘন্টা, বসেন একটা রোগী এই পর্যন্ত আমি 1 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। ভিতরে তো ইমার্জেন্সি চলতেছে ভাই, বসেন আধা ঘন্টা। 1.5 ঘন্টা লাগে একটা রোগী দেখলে, আমার শিখাও। হ্যাঁ, ভিতরে রোগী দেখলে আমি কি করবো? আপনারা বসতে বলছে, বসেন। রোগী দেখে ছোট ছিল। আরে কই যান ভাই, কোন যান? এই এই কে তুই? তুই ভিতরে কিভাবে আসলি? তোর বাপ আমি হারামি বাচ্চা। এই সিকিউরিটি, এই সিকিউরিটি কিসের সিকিউরিটি? কিসের সিকিউরিটি? এই আপনি চলো, কে? মা কি কথা কবি না? তুই কি নার্স? এই দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি দেখছিস কি? বাড়াবাড়ি দেখছিস কি তুই? এই হারামি বাচ্চা, তুই ডাক্তার? তুই কি ডাক্তার? এই তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে তুই আবাসিক হোটেলে পতিতলা করে দিচ্ছিস এখানে। এই কথা সাবধানে বলো। মা কি বললো কথা কবি না, খায় ফেলাবো। এই আচ্ছা একবার কথা কবি না, স্যারের শুনে একবার কথা কবি না। কাপড় চুপড় খুলে ল্যাংটা করে পাঠিয়ে দেওয়ার পরে সাবার পথে তুই ডাক্তার পড়াশোনা শিখছিস। আমার বাপ ওই দেখা ছটফট করে মরতেছে, আর তুই সবার বসে বাড়িতে মাকে নিয়ে ভর্তি করতেছিস। আজকে তোর আমি খাই ফেলাবো, আজকে তোর খাই ফেলাবো আমি। আচ্ছা তুমি ঠান্ডা হও, আমি দেখেছি তোমার বাবাকে দেখেছি। তুই কি দেখবি? তুই নাপাক শরীর নিয়ে তুই রোগী দেখবি? এই ডাক্তারের একটা পবিত্র চেম্বার, ডাক্তার মানুষের জীবন বাঁচায়, ডাক্তার কাজ মানুষের জীবন বাঁচানো। আর তুই এই নাপাক শরীর নিয়ে এই একটা মাগি নিয়ে লষ্টি পুষ্টি করে মাগির পুত তুই আমার বাপকে দেয় চিকিৎসা করবি, চিকিৎসা করবি। আসলে আসলে কি আমার একটু আসলে মানে লেট হয়ে গেছে, সেজন্য শুধু তোর লেট হয়নি, এই দেশের প্রত্যেকটা ডাক্তার লেট হয়। ডাক্তাররা মানুষকে কি মনে করে? যে ডাক্তারগুলোরে মানুষের জীবন বাঁচানোর জন্য নিয়োগ দিয়েছে সরকার, মানুষের জীবন বাঁচানোর জন্য বাপ লেখাপড়া শিখেছে তোর বাপ মা, মেডিকেল পড়ছিস, কেমনে পারিস তো? কেমনে পারিস তো? তুই তো কোনো না কোনো বাপের ঘরে জন্ম নিচ্ছিস, তোরও তো কোনো না কোনো ছোট্ট বাচ্চা আছে, আছে না? তাহলে তোরা কেমনে পারিস? একটা কম তোর মুখটা দেখি একটু মায়া লাগে, আর তোরা কেমনে পারিস? আপনি তুমি কান্না করো না, আমি সব বুঝতে পারছি। আসলে আমাদের মতো ডাক্তারদের অবহেলার কারণে অনেক রোগী বিনা চিকিৎসায় মারা যায়, হসপিটালে এসে মারা যায়। অথচ আমরা ডাক্তাররা যদি সচেতন হই তাহলে সেই রোগীটা সুস্থভাবে এখান থেকে বাসায় ফিরে যেতে পারে। ভাই আমি অনেক ভুল করছি, আজকে তোমাকে দেখে আমি অনেক কিছু বুঝতে পারছি। তুমি তোমার বাবার জন্য কতটা বেকুল হয়ে আছো। আসলে সব সন্তানরাই চায় তার বাবা মা সারা জীবন বেঁচে থাকে। আমি না, সারা দেশের সব রুগী গো গার্জিয়ানরা এরকম ব্যাকুল হয়ে থাকে, ব্যাকুল হয়ে